নমস্কার বন্ধুরা, শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নবদ্বীপের প্রাচীন এবং বিখ্যাত সমাজবাড়ি আশ্রমে। এই আশ্রমে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সবটাই আমি আপনাদেরকে বলবো। তাহলে বলি এবার আপনারা কিভাবে যাবেন। আমি কিন্তু দমদম থেকে কাটোয়া লোকাল ধরে 25 টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাব নবদ্বীপ ধামে। আপনারা যদি চান শিয়ালদা কিংবা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সোজা চলে যেতেই পারেন নবদ্বীপ ধামে। আপনারা কিন্তু ফেরিঘাট পেরিয়েও নবদ্বীপ যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা শিয়ালদা থেকে লালগোলা লোকাল কিংবা কৃষ্ণনগর লোকাল ধরে প্রথমে কৃষ্ণনগর স্টেশনে নামবেন, তারপর সেখান থেকে টোটো ধরে সোজা চলে যাবেন সড়কগঞ্জ ঘাটে। সড়কগঞ্জ ঘাট থেকে 3 টাকা ভাড়া দিয়ে সোজা চলে যেতেই পারেন নবদ্বীপ ধামে। বন্ধুরা, আমরা চলে এসেছি একদম নবদ্বীপ ধামে। আমরা এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেখান থেকে অটো কিংবা টোটো রিজার্ভ করে আমরা সোজা চলে যাব আশ্রমের উদ্দেশ্যে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা চলে এসেছি একদম আশ্রমের সামনে। খুব সুন্দর আশ্রমটি, একেবারে রাস্তার উপরে অবস্থিত। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি অবস্থিত। কারুকার্য চোখে লেগে থাকার মতো, খুব সুন্দর। চলুন তাহলে যাওয়া যাক আশ্রমের ভিতরে। মন্দিরে ঢুকেই বাঁদিকে রয়েছে শ্রী শ্রী রাধারমন মিষ্টান্ন ভান্ডার, যেখান থেকে আপনারা মিষ্টি কিনে পুজো দিতে পারেন। তারপর রয়েছে গ্রন্থ বিভাগ, যেখান থেকে আপনারা অনেক বই কিনতে পারেন। তারপরে রয়েছে কার্যালয়। এই কার্যালয় বা অফিস ঘর থেকেই কিন্তু মহাভোগের প্রসাদের কুপন দেওয়া হয়। এবং যারা দূর থেকে আসবেন, যারা মনে করছেন এই আশ্রমে 1 দিন বা 2 দিন থাকবেন, তারা কিন্তু এসি এবং নন এসি রুম পেয়ে যাবেন। তার জন্য এই কার্যালয়ে আপনারা আগে থেকে ফোন করেও আসতে পারেন এবং এসেও কথা বলে কিন্তু থাকতে পারেন। এবার আমরা চলে আসলাম নাট মন্দিরে। নাট মন্দিরটি বিশাল বড় এবং খুব সুন্দর। নাট মন্দিরের ভিতরে রয়েছে বিশাল বড় একটি দান বাক্স বা দান কলসি, যেখানে যে যা পারে আশ্রমের উদ্দেশ্যে দান করে। মূল মন্দিরে রয়েছে অনেক ঠাকুরের বিগ্রহ। চলুন আমরা দর্শন করি। প্রথমেই রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই আশ্রমটি খোলে সকাল 6টার সময় এবং বন্ধ হয় বেলা 1টার সময়। আবার খোলে বিকেল 4টের সময় এবং বন্ধ হয় রাত্রি 9টার সময়।
এবার আমরা চলে আসলাম মূল আশ্রম বা মঠের যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী গৌর হরিদাস বাবাজি মহারাজের পুষ্প সমাধি মন্দিরে। এবার চলে আসলাম এই আশ্রমের মূল আকর্ষণ অখণ্ড প্রদীপ দেখতে। এই যে প্রদীপ আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রদীপটি কিন্তু কখনো নেবে না, সব সময় জল করে জ্বলতে থাকে। এই আশ্রমটি যেদিন থেকে তৈরি হয়েছিল সেদিন থেকে আজও পর্যন্ত জ্বলে আসছে। এই অখণ্ড প্রদীপে তেল দেওয়া খুব সৌভাগ্যের কথা সকলে মনে করেন। যদি আপনারা কেউ মনে করেন এই অখণ্ড প্রদীপে তেল দেবেন, তাহলে কিন্তু কার্যালয়ের ফোন নাম্বারে ফোন করেও আপনারা যোগাযোগ করতে পারেন। এই অখণ্ড প্রদীপের পাশেই রয়েছে শিব মন্দির, তার ভিতরে রয়েছে বিশাল বড় খুব সুন্দর শিবলিঙ্গ। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে অনুরোধ করব আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।